আমার ঠোঁটে ডাক্তার অর্ণবের ঠোঁট আটকে ছিল। অর্ণবের নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল, আর অর্ণবের হাত আমার বুকের উপর ঘুরছিল, যেন আমি কোনো প্রিয় বই যার প্রতিটি পাতায় লেখা আছে গোপন ভালোবাসা, যেটা পড়তে পড়তে অর্ণবের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমার ঠোঁট কাঁপছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। অর্ণব আমার কানে ফিসফিস করে বলল, আজ তুমি শুধু রোগী না, তুমি আমার হৃদয়ের মানুষ। তোমার শরীর আমার ভালোবাসার ছায়ায় ভিজে যাবে। অর্ণব নিজের দিকে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার এই জায়গাটাতেই আমি আমার ভালোবাসা রাখব, যেখান থেকে একদিন তুমি আমার জীবনের অংশ হয়ে যাবে। তুমি চাইলে আজ রাতেই আমার সমস্ত অনুভব তোমার ভিতরে মিশিয়ে দেব। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু শরীরটা কেঁপে উঠছিল বারবার। অর্ণবের মুখ আমার নাভির কাছে। অর্ণব বলল, তোমার ভিতর আমি রেখে যাব এমন কিছু যেটা তুমি সারা জীবন বুকে বয়ে নিয়ে বেড়াবে। অর্ণব আবার বলল, চুপচাপ থাকো, আজ আমি শুধু ডাক্তার না, আজ আমি তোমার সমস্ত শরীরের যত্ন নেওয়ার মানুষ। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার ছোঁয়ায় ভিজে উঠবে। অর্ণব আমার গাল ছুঁয়ে চুমু খাচ্ছিল। অর্ণবের হাত ধীরে ধীরে নিচের দিকে চলে গিয়েছিল। সেখানে অর্ণবের আঙুলগুলো খুঁটছিল কোমলভাবে। আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। আমার ভিতরটা জ্বলছিল হালকা উত্তাপে। অর্ণব বলল, এবার আমি তোমায় অনুভব করাবো আমার সবটুকু ভালোবাসা। তুমি চোখ বন্ধ করে সেই জগতে হারিয়ে যাও যেখানে আমি আর তুমি এক হয়ে যাব। অর্ণব আমাকে নিজের দিকে টেনে নিয়েছিল। অর্ণবের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, আমার পিঠে ঘাম জমছিল, আমার শরীরটা বিছানার সাথে হালকা কেঁপে উঠছিল। আমি চোখ বন্ধ করে হালকা কেঁদে ফেলেছিলাম। অর্ণব বলল, তোমার এই চোখের জল আমার ভালোবাসার স্বীকৃতি। তোমার অনুভবে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। কিছুক্ষণ পর অর্ণব আমাকে জড়িয়ে ধরল। অর্ণব বলল, আজ তুমি শুধু আমার ভালোবাসা পাওনি, তুমি পেয়েছ এক জীবনের বীজ, যেটা তোমার ভিতরে থেকে ধীরে ধীরে বড় হবে। সকালে ঘুম ভাঙতেই বুঝলাম আমার শরীর বদলেছে। আমি আগের মতো নেই। আমার চোখে জল চলে এসেছিল। 7 দিন পরে রিপোর্ট হাতে নিয়ে আমি বুঝলাম আমি মা হতে চলেছি। আর সেই মায়ের ভিতরে আছে এক রাতের ভালোবাসা, এক পুরুষের নিঃশ্বাস। এই গল্প আপনার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে। তাই হেডফোন কানে দিন, পাশে রাখুন একটা ঠান্ডা পানি আর একটা নরম তোয়ালে, কারণ শরীর যদি গরম হয়ে যায় তখন যেন আপনি ঠান্ডা হতে জানেন। এই গল্পে যা বলা হবে তা হয়তো আপনার শরীরের গভীর কোথাও কাঁপন তুলবে। যদি আপনার চোখ বন্ধ হয়ে আসে অনুভব করতে করতে, তাহলে জেনে রাখবেন এটা ভালোবাসার স্পর্শ। এই ধরনের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার দিয়ে বলুন এই অনুভব শুধু আমার না, আপনারও। সেই রাতের পর অনেক কিছু বদলে গিয়েছিল। তানিয়া নিজের শরীরটাকে নতুন করে অনুভব করছিল, যেন ভিতরে কিছু ধীরে ধীরে গরম হয়ে উঠছে। একটা নরম শিহরণ বুকের মাঝে কাঁপাতে কাঁপাতে নিচের দিকে নামছিল। অর্ণবের ছোঁয়া তার ত্বকে যেন এখনও লেগে আছে, আর ঠোঁটে যেন জেগে থাকে সেই চেপে ধরা মুহূর্ত। তানিয়া আয়নায় তাকিয়ে দেখে নিজেকে আর আগের মতো মনে হয় না ওর। চোখে জল আসে, কিন্তু সেটা কান্নার নয়, সেটা অনুভবের। ঠিক তখনই দরজার পাশে ধরা পড়ে অর্ণবের ছায়া। ও ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায় নিঃশব্দে। তানিয়ার চুল ছড়িয়ে গালে ঠোঁট রাখে। তারপর ফিসফিস করে বলল, তুমি বদলে গেছ, তোমার চোখে আমি আমার পৃথিবী দেখছি। তানিয়া বলল, তুমি সেই রাতে বলা কথা আমি এখনও শুনতে পাই। তুমি বলেছিলে আমি শুধু তোমার রুগী না, আমি তোমার হৃদয়ের মানুষ। অর্ণব আবার ওর গালার কাছে চুমু রাখল, বলল, আজ তোমার শরীরের ভাষা আমি আবার পড়ব। তুমি যদি চাও আমি আবার তোমার বুকের মাঝে ভালোবাসার ছাপ এগে যাব। তানিয়ার কোনো কথা বলল না, শুধু চোখ বন্ধ করে ওর হাতটা অর্ণবের হাতে রেখে দিল। অর্ণব তানিয়াকে বিছানার কাছে নিয়ে এলো, আলোর নিচে দাঁড় করিয়ে বলল, তোমার শরীরের প্রতিটা রেখা আজ আমার ছোঁয়ায় বেঁচে উঠবে। আমি শুধু ডাক্তার না, আমি তোমার ভেতরের আগুন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। অর্ণবের ঠোঁট ঘুরছিল তানিয়া কান থেকে বুক পর্যন্ত। ওর হাত ধীরে ধীরে নিচের দিকে নামছিল। তানিয়া দম আটকে অনুভব করছিল শরীরটা যেন নিজে থেকেই অর্ণবের দিকে হেলে পড়ছে। ওদের নিঃশ্বাস একসাথে মিশে গিয়েছিল। রাত জেগেছিল শুধু গলার কাছের কাঁপন আর ভিতরে জমে থাকা ভালোবাসার জোয়ার। তানিয়া জানত এই ভালোবাসার বন্ধন কোনো ডাক্তারি ভাষায় ব্যাখ্যা করা যাবে না।
সকালের আলো জানালায় এসে পড়েছে। তানিয়া ধীরে ধীরে চোখ খুলল। অর্ণবের উষ্ণ বুক ওর পিঠে ছুঁয়ে আছে। ওর নিঃশ্বাস এখনও তানিয়ার ঘাড়ে পড়ছে। রাতে অনেক কিছু বলেছিল অর্ণব, আর অনেক কিছুই তানিয়া শুধু অনুভব করেছিল, বলতে পারিনি, শুধু শরীরটা দিয়ে বুঝিয়েছিল। অর্ণবের হাত তখনও তানিয়ার কোমরে জড়ানো। ও একটু নড়তেই অর্ণব চোখ খুলে বলল, ভালো ঘুম হয়েছিল? তোমার শরীরের গ্রাণে আমার রাত স্বপ্নের মতো কেটেছে। তানিয়া লজ্জা পেয়ে চুপ করেছিল। অর্ণব বলল, তুমি জানো তানিয়া, তোমার ভিতরে একটা নরম আলো জ্বলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তুমি বদলে যাচ্ছ ভেতর থেকে। তানিয়া বলল, আমি জানি, আমার শরীর আমাকে কিছু বলছে, কিন্তু আমি যেন ঠিক বুঝতে পারছি না। অর্ণব হাত ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে বলল, চলো, আজ একটু আলাদা করে সময় কাটাই। আজ শুধু ভালোবাসা নয়, আজ একটু সতেজ হই। তানিয়া অবাক হয়ে তাকালো। অর্ণব বলল, একসাথে গোসল করব। ভয় পেও না, শুধু তুমি আর আমি। জল আর শরীরের মধ্যে যে কথা হয় সেটা মুখে বলে না, শুধু চোখে চোখে বোঝা যায়। ওরা একসাথে বাথরুমে ঢুকল। সাদা আলোয় ভিজে উঠছিল তানিয়ার চুল। অর্ণব হালকা কণ্ঠে বলল, তুমি জানো তানিয়া, ভেজা শরীরে তোমাকে দেখলে আমার বুকের ভিতর কেঁপে ওঠে। অর্ণব একটা মুগ্ধ দৃষ্টিতে তানিয়ার গালার কাছে হেলে পড়ল। ওর আঙুল দিয়ে ধীরে ধীরে জল ছুঁয়ে দিচ্ছিল তানিয়ার পিঠে। জল গড়িয়ে পড়ছিল, আর তানিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তানিয়া বলল, তুমি কি জানো, জল তোমার ছোঁয়া পেলে গরম হয়ে যায়? অর্ণব বলল, আর তোমার গায়ে ছুলে আমার হৃদয় জ্বলে ওঠে। ও ধীরে ধীরে তানিয়ার গাল থেকে ঘাড়ে ঠোঁট রাখল। ওর আঙুল তানিয়ার পেটের ওপর দিয়ে ঘুরে গেল। তানিয়ার চোখ বন্ধ হয়ে এলো। শুধু অনুভব। ওদের গায়ে জল ঝরছিল, কিন্তু ভিতরে জমেছিল আগুনের মতো অনুভব। সেই বাথরুমের নিস্তব্ধতার শরীরের শব্দ তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলছিল। তানিয়া বলল, তুমি যখন আমার ভিতরে ঢুকেছিলে প্রথম রাতে, তখন আমি বুঝিনি এইভাবে একদিন গোসলেও তোমায় অনুভব করব। অর্ণব বলল, তোমার শরীর আমার জন্য, তোমার ভেতর আমার ভালোবাসার ঘর তৈরি হচ্ছে। আমরা একসাথে ভিজছি, আসলে একসাথে গলে যাচ্ছি। ওর ঠোঁট আবার তানিয়ার গলার খাজে ঠেকল। ওর নিঃশ্বাস তানিয়ার পেটের নিচে পড়ছিল। তানিয়া বলল, অর্ণব, তুমি যখন কথা বলো তখন আমার শরীর কাঁপে, আমার চোখে জল আসে, কিন্তু সেই জল ভালোবাসার। বাথরুম থেকে বেরিয়ে আসছিল তানিয়া আর অর্ণব। ওদের গা ভিজে, চুল ভিজে, শরীরের প্রতিটা রেখায় জলের ফোঁটা ঝরছে। তবে সেই জলে ঠান্ডা ছিল না, ছিল উষ্ণতা, ছিল ভালোবাসার গভীর ছায়া। তানি একটা পাতলা তোয়ালে জড়িয়ে বিছানায় এসে বসল। অর্ণবর পাশেই বসল। তাকিয়ে থাকল অনেকক্ষণ, শব্দ না করে, শুধু চোখ দিয়ে ওর শরীর পড়ছিল, যেন আবার নতুন করে ওকে চিনছে। তানিয়া বলল, তুমি কি দেখছ? অর্ণব বলল, তোমার ভিতরে কিছু গড়ে উঠছে। তোমার শরীর এখন আমার চেনা শরীর না, এটা এখন ভালোবাসার শরীর। তানিয়া হালকা কেঁপে উঠল। অর্ণবর হাত ধরে ওর পেটের ওপর রাখল। বলল, এখানেই আছে সেটা, যেটা এক রাতের অনুভব থেকে জন্ম নিচ্ছে। তুমি জানো, আমি এখানে শুধু ডাক্তার না, আমি একজন পুরুষ যে ভালোবাসে তোমার প্রতিটা দোলা। তানিয়া চোখে জল এনে ফেলল। অর্ণবর চোখের জল নিজে ঠোকে নিয়ে নিল। তারপর বলল, এই চোখের জলেই আমার ভালোবাসার প্রমাণ। তুমি কাঁদলে আমি শান্তি পাই, কারণ এই কান্নায় আছে আমার ছোঁয়া। তানিয়া তখন তোয়ালেটা আলগা করে ফেলে দিল। ওর গায়ে ছিল শুধু সেই ভেজা ঘ্রাণ। অর্ণব ধীরে ধীরে ওর শরীর ছুঁয়ে ছুঁয়ে নিচে নামছিল। তানিয়া কাঁপছিল ভিতর থেকে। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। অর্ণবর বুকের নিচে ঠোঁট রাখল, বলল, তোমার এই জায়গাটাতেই আমি রেখে যাব আমার আগুন, যেখান থেকে তুমি শুধু মা হবে না, তুমি হয়ে যাবে আমার অর্ধেক জীবন। ওর আঙুল ঘুরছিল তানিয়ার উরুর কাছে। তানিয়া দম বন্ধ করে রাখছিল। শরীর যেন নিজে থেকেই অর্ণবের দিকে এগিয়ে যাচ্ছিল। ওরা চুপ ছিল, শুধু নিঃশ্বাস আর দোলা, শরীর আর কল্পনার ছায়া। অর্ণব বলল, তুমি শুধু বিছানার শরীর না, তুমি আমার ভেতরের গল্প, যেটা আমি প্রতিদিন পড়তে চাই, পুনরায় নতুন করে। তানিয়া বলল, তোমার আমার স্পর্শ আমার শরীরে আগুন লাগা, তুমি ছুলেই আমার ভিতরটা কেঁপে যায়। আমি জানি আমি বদলে যাচ্ছি, তবে আমি ভয় পাই না, কারণ আমি জানি তুমি আছো আমার ভিতরে। অর্ণব বলল, ভয় কিসের? তুমি শুধু চোখ বন্ধ করে দাও,
আমি তোমার ভিতরে রেখে যাব এমন ভালোবাসা যেটা কোনোদিনই বদলাবে না, যেটা থাকবে আজীবন। সেই রাতে আবার ভিজল বিছানার চাদর, শুধু ঘামের নয়, ভালোবাসার। শুধু শরীরের নয়, মন আর আত্মার মিলনের। আর তানিয়া বুঝল, ও এখন আর শুধু একজন নারী না, ও এখন একজন আশ্রয়, যার ভিতরে জন্ম নিচ্ছে জীবনের স্পর্শ। সকালের আলো জানলার ফাঁক দিয়ে বিছানার ওপর পড়ছিল। তানিয়া চোখ খুলল ধীরে ধীরে। ওর চুল এলোমেলো, চাদরের নিচে ওর শরীর নিস্তব্ধ। ভালোবাসার পরে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল। ওর পাশে বসেছিল অর্ণব, চোখে ছিল সেই গভীরতা যেটা শুধু একজন প্রেমিক না, একজন অভিভাবকের মতো। অর্ণবর কপালে চুমু খেয়ে বলল, তুমি জানো, গত রাতে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে না, তুমি ছিলে আমার সবচেয়ে আপন একটা শরীর, যেটার প্রতিটা দোলা আমি অনুভব করেছি রক্তের নিচেও। তানিয়া মুখ